হাই গাইস, হ্যালো বন্ধুরা। গতকাল রেড 2 মুক্তি পেয়েছে, অনেকেই জানেন। আজকে কথা বলবো রেড 2 নিয়ে, কেমন হলো না হলো। প্রথমেই বলি, এটা মাস মহারাজা বলিউডের অজয় দেবগান অ্যান্ড রিতেশ দেশমুখ এই সিনেমাটিতে আছে, মুখ্য চরিত্রে আছে, এবং সাথে বাণী কাপুর এবং আরও অনেকে আছে। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং, রেড 1-এ যে তাউজি ছিল সেই তাউজিও আছে এখানে। তো যাই হোক, তো কেমন কী হলো। প্রথম পজিটিভ দিক, অজয় দেবগান অন্যতম একা মুখ্য চরিত্র হিসেবে এই সিনেমাটাকে কাঁপিয়ে দিয়েছে। তার পার্সোনালিটি, তার সোয়াগ, সে আগে রেড 1-এ যেরকম ছিল পটনায়ক, সেই পটনায়ক ফিরে এসেছে। তার সেই চশমা পরা স্টাইল, তার সেই সিগারেট ধরানোর স্টাইল, খেলা করা একটা আলাদাই মজা দিয়েছে দর্শকদের। এবং বিশেষ করে সেরকম ডায়ালগ ডেলিভারি সেকেন্ড হাফে তার যখন ডায়ালগগুলো ছিল আলাদাই বস। অজয় দেবগন ফাটিয়ে দিয়েছে এখানেও, এবং তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আজকে। মানে একটা কোনো ফেস্টিভ্যাল সিজনে না বেরিয়েও 19 কোটির ওপর ওপেনিং কালেকশন দিয়েছে রেড। এবার আসি সেকেন্ড পজিটিভ দিক, রিতেশ দেশমুখ একজন ভার্সেটাইল অভিনেতা। যেমনভাবে কমেডি করে তেমনভাবে সিরিয়াস অভিনয় করে। এখানে যথেষ্ট সিরিয়াস অভিনয় করেছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, এবং সত্যি ভালো লেগেছে। এবং যখন ফেস অফ হয়, যেটা মেন মানে এখানে পজিটিভ পয়েন্ট, অজয় দেবগন ভার্সেস রিতেশ দেশমুখ যতবার স্ক্রিনে এসছে আগুন লাগিয়ে দিয়েছে, বিশেষ করে লাস্টের দিকে। থার্ড বিষয়, প্রথম হাফ এখানে অতটা না জমলেও, প্রথম হাফটা সত্যি জমেনি অতটা, বাট সেকেন্ড হাফ মারাত্মক জমেছে। সেকেন্ড হাফে কোথাও গিয়ে বোর হয়নি, সেকেন্ড হাফ একদম ধরে রেখেছিল। ফোর্থ বিষয় হচ্ছে ডায়ালগ। সেকেন্ড হাফের ডায়ালগ খুবই সুন্দর, প্রতিটা ডায়ালগই আমার ভালো লেগেছে পার্সোনালিভাবে। হ্যাঁ, প্রথম হাফের কিছু কিছু ডায়ালগ মনে হচ্ছে আর একটু ভালো হলে ভালো হতো। হচ্ছে এবার ফিফথ যেই পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো খুব বেশ ভালোভাবেই করা হয়েছে। বিশেষ করে প্রথমের একটা গান আছে, প্রথমের গান, লাস্টের একটা মানি মানি গান, আর একটা হচ্ছে গিয়ে নাশা বলে একটা গান আছে, ওই গানটা। ঠিক আছে, এই তিনটে গানই খুব ভালোভাবে করা হয়েছে। এবং কিন্তু গানের মার্জিনগুলো, গানের ডিউরেশনগুলো খুব শর্ট, আর একটু ডিউরেশন বাড়ালে ভালো হতো। এবং নাশা নাশা গানে তামান্না ভাটিয়া আইটেম ডান্সার হিসাবে নেচেছে আইটেম সঙ্গে, আমরা সবাই দেখেছি। এখন তো তামান্না ভাটিয়া সব সিনেমাতেই, ম্যাক্সিমাম সিনেমাতেই দেখা যাচ্ছে সে আইটেম সংগুলো করছে, এবং সে যথেষ্ট ভালোভাবে করছে। এবং এই গানের মাধ্যমে কিছু কিছু, বিশেষ করে এই গানটার মাধ্যমে কিছু সিকোয়েন্স দেখানো হয়েছে যেগুলো চমকপ্রদ করে দর্শকদের। এবার আসি নেগেটিভ পয়েন্টে। নেগেটিভ পয়েন্ট, বাণী কাপুর কেন এই সিনেমায় বেকার, কেন তাকে ওটুকু রোলের জন্য রাখা হয়েছে। আর বারবারই রেড 1-এ অন্য একজন ওয়াইফ ছিল, রেড 2-তে ওয়াইফ পাল্টে গেল। এই জিনিসটা না হলেই ভালো হতো। বাট ঠিক আছে, বাট বাণী কাপুর এর অনুযায়ী বাণী কাপুরকে যেটুকু রোল দেওয়া হয়েছে ওটুকু না দিলেও ভালো হতো। সেকেন্ড বিষয় হচ্ছে এটার বিজিএম, কয়েকটা জায়গায় বিজিএম একটু লো লেগেছে। হ্যাঁ, বাট কিছু যখন অজয় দেবগানের এন্ট্রি হচ্ছে বা অজয় দেবগানের রেড ফেলছে, তখন যে ব্ল্যাক পিছনে গানটা চলছে, ওইগুলো ভালো। ওভারঅল আমি এই সিনেমাটাকে 5/4 দেবো। আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। এবং অবশ্যই মাস মহারাজা ফিরেছে, রেড 2 ভালো হয়েছে, এক কথায় ভালো হয়েছে।